আবারও আইনি প্রক্রিয়ায় জটিলতায় পড়েছেন ব্রাজিল তারকা নেইমার। কাজের চাপে অসুস্থ হয়ে পড়ায় তার বিরুদ্ধে মামলা করেছেন তারই সাবেক নারী বাবুর্চি। রিও ডি জেনেরিওর আঞ্চলিক শ্রম আদালতে মামলাটি বিচারাধীন। বিস্তারিত কেমসনের রিপোর্টে। এবার কাজের মেয়ের করা মামলায় ফেঁসে গেলেন নেইমার। রিও ডি জেনেইরো আঞ্চলিক শ্রম আদালতে ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতনের শিকার নারী। তার অভিযোগ, মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। ব্রাজিলের সংবাদ মাধ্যম মেট্রোপোলসের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের ব্যক্তিগত রাঁধুনি তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন। অভিযোগে তিনি জানান, নেইমারের বাসভবনে অতিরিক্ত কাজের চাপে তিনি পিঠের ব্যথা ও নিতম্বের প্রদাহজনিত সমস্যায় ভুগছেন। রাঁধুনির দাবি, যদিও চুক্তি অনুযায়ী তার কাজের সময় সীমিত ছিল, বাস্তবে তাকে দিনে গড়ে 16 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো এবং অনেক সময় মধ্যরাত পর্যন্ত থাকতে হতো। তিনি আরও অভিযোগ করেন, নেইমার ও তার অতিথিদের জন্য প্রতিদিন প্রায় 150 জনের খাবার রান্না করতে হতো এবং প্রায় 10 কেজি ওজনের মাংসসহ ভারী জিনিস বহন করতে হতো। নিয়ম অনুযায়ী খাবারের বিরতি পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা পাননি। মাসিক নিবন্ধিত বেতন ছিল প্রায় 4000 ব্রাজিলিয়ান রিয়াল। অতিরিক্ত কাজসহ প্রায় 7500 রিয়াল পেতেন ওই নারী। এসব কারণে তিনি নেইমার ও তাকে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের কাছে প্রায় 2,62,000 ব্রাজিলিয়ান রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 61 লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। মামলাটি বর্তমানে রিও ডি জেনেইরোর আঞ্চলিক শ্রম আদালতে বিচারাধীন। তবে এ বিষয়ে নেইমারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। কেএমসনি, স্টার নিউজ।